সব বিষয়ে কি তোমায় কথা বলতেই হবে? তোমার একটুও লজ্জা করে না, তাই না? এই বাড়ির বউয়ের পেছনে তুমি গুন্ডা লাগালে, গুন্ডা লাগিয়ে তার অ্যাডমিট কার্ড ছিনতাই করালে। তুমি কি ভেবেছো বলো তো? পুলিশ তোমাকে ছেড়ে দিয়েছে বলে আমরা সবকিছু ভুলে গেছি? আসলে কি বলো তো, তোমার সঙ্গে যে আমাকে সংসার করতে হচ্ছে, এটাই আমার অভিশাপ। এত লেকচার না মেরে এখান থেকে চলে যাও না। চলে যাও বললেই তো আমি চলে যেতে পারবো না বর্দা। চলে যাও কথাটা বলা খুব সোজা, কিন্তু তার আগে আপনি একটা কথা বলুন তো, আমি তো আমার জীবনের অর্ধেকটা সময় এই সংসারের পিছনে দিয়ে দিয়েছি, সেটার কি হবে? শোনো জেঠুমা, তুমি ঠিকই ধরেছো। আমি মোহরের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, ভালোই হল, ওর সঙ্গে আমার দেখা হয়ে গেল। আদারওয়াইজ একটা বড় সর্বনাশ হয়ে যেত। দেখো, এমনি আমার শরীর খারাপ, এই শরীর খারাপ নিয়ে আমাকে নাহলে আবার জলপাইগুড়ি ছুটতে হতো। তার থেকে বরং ভালো হলো না যে এই কলকাতার আশেপাশেই ওর সঙ্গে আমার দেখা হয়ে গেল। তাছাড়া আমি ওকে মায়ের বাড়িতে রেখে দিয়ে এসেছি। বাবা এসছে, বাবা গাড়ি পার্ক করে তারপরে আসছে। তাই তো, এসে গেছে। আমি এসে গেছি। এ বাড়িতে তোমার কি দরকার? আমার কি এ বাড়িতে আসা বারণ? ওই আমি তো জানতাম না সেটা। আর কোন আইনে আমার এ বাড়িতে আসা বারণ আমি কি জানতে পারি? না না, কোনো আইনে কিছু বারণ হয়নি, কিন্তু তোরা এ বাড়িতে আসবি, থাকবি, এ বাড়ির খাবার খাবি, আর এই বাড়ির মানুষজনকেই মানসিক অত্যাচার করবি, সেটা তো হতে পারে না। তাছাড়া শঙ্কর আচার ব্যবহারে বর্দা তো খুবই আঘাত পেয়েছে। ও তাই নাকি? তোর আচার আচরণে নয়? বারবার একই কথা তুলিস না তো। বারবার কেন, সারা জীবন ধরে তুলবো। শোন, মোহর হচ্ছে আমার পুত্রবধূ। তোরা তাকে অ্যাকসেপ্ট করিসনি সেটা তোদের ব্যাপার, তা সেই নিয়ে আমার কিছু বলার নেই। তার পেছনে গুন্ডা লেলিয়ে দিয়েছিস, তার অ্যাডমিট কার্ড ছিনিয়ে নিয়ে সে যাতে পরীক্ষায় বসতে না পারে সেই চেষ্টা করেছিস, তারপরেও তুই এরকম বড় বড় কথা বলছিস। অনেক কারণ আছে ভেতরে, সব তো জানিস না, সেই জন্য এসব কথা বলছিস তুই। কি কারণ আছে? বলবো। শঙ্খ, আর কোনো কারণ তুমি শুনতে চেও না, কারণ আর কোনো কারণ শোনার তোমার দরকারও নেই। যারা যুক্তি সাজায় তাদের তো আর যুক্তির অভাব হয় না। এই তোমার এখানে কেউ কথা বলতে বলেছে? সবাই যে আমরা কথা বলছি, তোমায় কেউ বলেছে কথা বলতে? বড়দের মাঝখানে কথা বলতে নেই, এটা জানো? ভুলে গেছো আমি তোমার গুরুজন? সব ভুলে গেছো না? না, কি করেই বা মনে রাখবো বলুন তো ছোটকা। গুরুজন হয়ে যদি গুরুজনের মতো কাজ না করে, তাহলে কি তাকে গুরুজন বলে মানা যায়? সত্যি লজ্জা বলে কিচ্ছু নেই, আবার নিজের মুখে বলছে আমি গুরুজন। গুরুজনের কি শিক্ষা! আমরা এখানে একটু কথা বলছি, তোমরা এখন এখান থেকে যেতে পারো। কেন যাব মা? না মানে আপনারা কি এমন বিষয়ে কথা বলবেন যে এই বাড়ির একজন মেম্বার হয়েও আমরা এখানে থাকতে পারবো না, কিচ্ছু জানতে পারবো না? আমরা কোথাও যাব না বর্দি। ওই মেজদা তো আমাদের চলে যেতে বলছে না? মেজদা যদি আমাদের চলে যেতে বলে, শঙ্খ যদি আমাদের চলে যেতে বলে, তাহলে আমরা অবশ্যই চলে যাব, কারণ ওরা এখানে এসেছে, আর তোমরা তো ওদের সাথেই কথা বলবে। ওদের যদি কোনো আপত্তি না থাকে, তাহলে তোমাদের এত কিসের আপত্তি বর্দি? কি শঙ্খ, আমি এখানে থাকলে তোমার বা মেজদা তোমাদের কোনো আপত্তি আছে? ছোট আমার খুব বেশি কথা নেই, আর আমার এমন কোনো কথা নেই যে তোমাদেরকে আড়ালে থাকতে হবে। শোনো বর্দা, শঙ্খ এত রাত্রে একা আসছিল, তাই জন্য আমি ওর সাথে এসেছি। আমি আজই সিঙ্গাপুর থেকে ফিরেছি। এই সিঙ্গাপুর দেখাস না তো?
গেছিলি তো কোম্পানির পয়সায়, ফিরে এসেছো কোম্পানির পয়সা। সিনিয়রে জাগ করার কি আছে? সিঙ্গাপুর দেখাচ্ছি, সিঙ্গাপুর। হাহ। আমি যে কাজটা করতে গেছিলাম সেই কাজটা করার মতো মুরত তোর অন্তত নেই। হ্যাঁ, এটা ঠিক, আমি কোম্পানির পয়সায় গেছিলাম। আমি তো ওখানে বেড়াতে যাইনি, কোম্পানির কাজে গিয়েছিলাম, কোম্পানির ডিরেক্টর হিসেবে কোম্পানির পয়সাই গিয়েছিলাম। মানুষ কি করে ডিরেক্টর হয় জানিস? তার ইনভেস্টমেন্ট দিয়ে আর তার শ্রম দিয়ে। এই দুটো আমি দিয়েছি। এই দুটোর মধ্যে তুই কোনটা দিয়েছিস তুই আমায় বলতো? যখনই তো তোকে ইনভেস্টমেন্টের কথা বলা হয়েছে তখনই তুই সবসময় অজুহাত দেখেছিস তুই তোর মেয়েদের লেখাপড়া আছে, তাদের বিয়ের ব্যবস্থা করতে হবে, তাই জন্য তোর কাছে সবসময় টাকা ফুরিয়ে যায়। আর দাদাও তোকে ছোট বলে স্নেহ করে কোনো ইনভেস্টমেন্ট না নিয়ে তোকে স্লিপিং পার্টনার করে রেখেছে। এরপরও আমার সমকক্ষ হয়ে কিভাবে তুই কথা বলিস আমি কিছুই বুঝতে পারি না। ঠিক বলেছেন মেজদা, সারা জীবন অন্যের কাছ থেকে টাকা নিয়েছে, অথচ দেখুন নিজের কোনো কন্ট্রিবিউশন নেই। আপনি যা বলেছেন না, একদম ঠিক কথা বলেছেন। থামো তুমি। না বড়দা, আপনি থামতে বললেও আজ কিন্তু আমি থেমে যাব না, কথা আমি বলবোই। তাহলে আর কি, ঝগড়া করো, ঝগড়া করো, ভাসুরের সাথে ঝগড়া করো। কি আশ্চর্য, আমি ভাসুরের মুখে মুখে কোথায় কথা বললাম বড়দি? আমি তো আমার স্বামীর প্রসঙ্গে কথা বললাম, আমি আমার স্বামীর প্রসঙ্গে কথা বলতে পারি না? আর সত্যি আমার অবাক লাগছে, একটা মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে, সবার এত ক্ষতি করছে, অথচ তার দোষটা তোমরা চোখে দেখতে পাও না, তাই না? সত্যি বড়দি, আমাদের আর কিচ্ছু বলার নেই। আমি তো মনে করছি ওই মেয়েটাকে কোনো না কোনো ভাবে সাহায্য করা উচিত ছিল। What did you say? কি বললে তুমি? হ্যাঁ, ওই মেয়েটাকে সাহায্য করা উচিত ছিল। মেয়েটার কীর্তিকলাপ তুমি সমস্ত কিছু জানো, তারপরেও যে মেয়েটার প্রতি হঠাৎ হঠাৎ কেন এত গলে যাও সেটাই আমি বুঝতে পারি না। তুমি না নিজে থেকে ওর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে? শঙ্খ কোনোদিনও স্বেচ্ছায় মোহরের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়নি বাবা, ও মুখ ফেরাতে বাধ্য হয়েছে। আর সেই বাধ্যতা ওকে করেছে কিছু বাইরের লোকজন, এই শ্রেষ্ঠার মতো কিছু লোকজন। সত্যি শ্রেষ্ঠা, তোমার কি ইন্টারেস্ট গো? সেই কোন সকালবেলা থেকে, যখন শঙ্খ হসপিটাল থেকে বাড়িও ফেরেনি, সেই তখন থেকে তুমি এখানে ঠায় বসে আছো। দেখো শ্রমনাদি, বাজে কথা বলো না। হ্যাঁ, আমি এখানে এমনি এমনি কিন্তু বসে নেই, আমি এখানে কলেজের এক্সকারশনের অ্যারেঞ্জমেন্টস করছি। হ্যাঁ, ওই এডুকেশনাল এক্সকারশনে ওই মোহর বসু যেন কিছুতে যেতে না পারে, এটা খেয়াল রেখো। আর ওই ইনস্টিটিউটে যদি আমাকে যুক্ত থাকতে হয় তাহলে মোহর বসু অবশ্যই এই এক্সকারশনে যাবে। মোহর বসু কি অপরাধ করেছে যার জন্য সে এক্সকারশনে যেতে পারবে না? কি অপরাধ করেছে? ওর মতো একজন ভালো স্টুডেন্ট ও যদি এক্সকারশনে যায় তাহলে তো ওর এক্সট্রা মার্কস যোগ হবে। ওর অপরাধটা কি? কেন তাহলে ওকে এই স্যাক্রিফাইসটা করতে হবে? হ্যাঁ, এটা ঠিক যে ও এবারের একজন ক্রিমিনালকে ধরিয়ে দিয়েছে, এটা যদি তার অপরাধ হয়ে থাকে তাহলে তো আমি বলবো যে তাকে ফ্রিতে এডুকেশনাল এক্সকারশনে নিয়ে যাওয়া উচিত। তার কারণ তাহলে সেটা তার অ্যাওয়ার্ড হবে একটা। ঋষিবের কোনো ব্যাপার নেই, মোহর বেকার হতে পারে কিন্তু তার হাজব্যান্ড বেকার নয়। সে যথেষ্ট পয়সা উপার্জন করে এবং তার পুরোটাই এই কলেজের থেকে সে উপার্জন করে না। তার স্বামী বিদেশে চাকরি করে অনেক টাকা জমিয়েছে, তাই এই কলেজ যদি সে ছেড়েও দেয় তার কিছু এসে যাবে না। আর হ্যাঁ, একটা কথা জেঠুমা, তোমাকে স্পষ্ট করে জানিয়ে রাখছি,
যদি মোহর এই এডুকেশনাল এক্সকারশনে না যায় তাহলে কিন্তু তোমাদের কলেজের খুব খারাপ দিন আসবে। তার কারণ আমি সেই দিনই আমার রেজিগনেশন লেটারটা কিন্তু জমা দিয়ে যাবো তোমাদের কাছে। শঙ্খ, কি দেখেছো বলো তো এই মেয়েটার মধ্যে তুমি? মানে কি দেখেছো তুমি ওর মধ্যে? কি করেছে ও তোমার? আচ্ছা, মেয়েটা কি জাদু জানে? মাঝে মাঝে কি করে দেয় তোমাকে? প্লিজ এসব অবান্তর প্রশ্ন থাক না, তখন আমি তাড়াহুড়ো করে বলে যেতে পারি। এখন এসছি আর জামা কাপড়গুলো নিতে এসছি। কি ডাকে মোহ